আমি এখন রয়েছি সামনে। আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জয়নুল আবেদীন। মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি জেলা দোকান মালিক সমিতির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর হোসেন আলম। আমরা দেখতে পাচ্ছি রংপুর শহরের প্রধান সড়কে আমাদের বিভিন্ন ব্যবসায়ীরা মিছিল করছেন। ইতিমধ্যে বিংশটি দোকান মালিক সমিতির পক্ষে এটি শুধুমাত্র সকল ব্যবসায়ীদের নেতৃত্বে আমাদের বিংশটি দোকান মালিক সমিতি সেখানে প্রতিনিয়ত শিশু, নারী এবং বেসামরিক মানুষজনকে হত্যা করছে তারই প্রতিবাদে। এবং গতকাল রংপুর চেম্বার অফ কমার্সে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দিয়েছিলেন যে আজকে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত রংপুর মহানগরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং একই সাথে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখছি সকাল 10টা থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ছোট বড় সকল ব্যবসা প্রতিষ্ঠান, বিপণী বিতান সবকিছু কিন্তু বন্ধ হয়েছে। এবং রংপুর সুপার মার্কেটের ঠিক সামনেই একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, এখানে একটি মঞ্চ করা হয়েছে এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ নয়, বিভিন্ন শ্রেণী পেশার অংশ নিয়েছেন। এবং এই সমাবেশ থেকে যে ঘোষণাটি দেওয়া হচ্ছে যত দ্রুত সম্ভব ফিলিস্তিনি নাগরিকদের হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে এবং একই সাথে যারা বিশ্বমূল এই ইসরায়েলের যে আগ্রাসন তাতে মদত দিচ্ছে তাদের প্রতিও কিন্তু ঘৃণা ভরে এখানে বক্তব্য দিচ্ছেন বক্তারা। এবং মুসলিম বিশ্বকে এক ধরনের আহ্বান জানানো হচ্ছে যত দ্রুত সম্ভব এই ফিলিস্তিনের উপর যে আগ্রাসন, ফিলিস্তিনের উপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটি বন্ধের যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হয়। এবং একদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দ যেটি বলছেন যে এই হত্যাযজ্ঞ বন্ধ করা না হলে ইসরায়েলি পণ্য বাংলাদেশে আমদানি, ব্যবহার এবং বর্জন করার যে ঘোষণা সেটিও কিন্তু এখানে দেয়া হচ্ছে। আমরা দেখছি যে শুধু ব্যবসায়ী নেতৃবৃন্দ নয়, ব্যবসায়ী নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন নাগরিক সংগঠন, সাধারণ মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সকলেই কিন্তু এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে। এবং এই সমাবেশ থেকে বলা হচ্ছে ফিলিস্তিনের শিশু, মানুষ, সাংবাদিক, মানবাধিকার কর্মীর উপর যে আগ্রাসন চলছে এটি বন্ধ করা না হলে এই আন্দোলন অব্যাহত রাখা হবে। এবং একই সাথে আজকের কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হবে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দ এটি জানিয়েছেন আমাদেরকে যে ইসরায়েলি সকল পণ্যের বর্জন এবং সেই বর্জন এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এক ধরনের ঘোষণা আসবে। আপনি দেখছেন যে এখানে শুধু ব্যবসায়ী নয়, সাধারণ শ্রেণী পেশার মানুষজন কিন্তু অংশ নিয়েছে এবং সবার হাতে যে প্ল্যাকার্ড একটাই স্লোগান, সেভ প্যালেস্টাইন, সেভ প্যালেস্টাইন। এবং আমরা দেখছি সকাল 10টার পরে থেকে সামনে যে মঞ্চটি করা হয়েছে সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে যে দাবিটি জানানো হচ্ছে যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের উপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটি যদি বন্ধ করা না হয়, বাংলাদেশের মানুষ গড়ে তুলেছে সেটি অব্যাহত রাখা হবে। শুধু ব্যবসায়ী সংগঠনের নেতারাই নয়, সাধারণ শ্রেণী পেশার মানুষ যারা এখানে অংশ নিয়েছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা শুনছি, তারাও যেটি বলছেন যে এই হত্যাযজ্ঞ, এই আগ্রাসন যদি বন্ধ করা না হয়, যে কর্মসূচি দেওয়া হচ্ছে এই লাগাতার কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। আমরা একটু কথা বলবো একজন নাগরিক সমাজের প্রতিনিধির সাথে। আমরা দেখছি যে ইসরায়েলের যে আগ্রাসন ফিলিস্তিনের নাগরিকদের উপরে অব্যাহত চলছে, এটি আসলে আপনাদের এক ধরনের প্রতিবাদ করে আসছেন, আহ্বান করে আসছেন বিশ্ব মরুভূমির উপরে এটি বন্ধ। আজকের এই ধন্যবাদ সবাইকে। অ্যাকচুয়ালি 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ তৈরি হয়েছিল, আজকে যে জেনোসাইড হচ্ছে এই জেনোসাইড নিয়ন্ত্রণ করতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে।
পাশাপাশি আরব লীগের মতো এত বড় একটি সংস্থা আছে, 57টি মুসলিম রাষ্ট্র আছে, ওয়াইসির মতো দেশ অন্তর্ভুক্ত একটা বড় সংগঠন আছে, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছে না। মারা যাচ্ছে সাংবাদিক, মারা যাচ্ছে মানবাধিকার কর্মী, শিশু থেকে শুরু করে। তাহলে বিবেক কবে জাগ্রত হবে? জাতিসংঘ এই দায়ভার এড়াতে পারে না। আমার মনে হয় জাতিসংঘকে ভেঙে দিয়ে ন্যাটো যে পরিকল্পনা করেছে ইসরায়েলকে নিয়ে মুসলিম বর্ষকে ধ্বংস করবার জন্য, এর সারা বিশ্বে প্রতিবাদ হওয়া উচিত। এটা শুধু ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ না, এটা হলো মানব সভ্যতার উপরে আক্রমণ। সুতরাং জাতিসংঘকে যদি ঘুরে না দাঁড়ায়, ন্যাটো তার অস্ত্র পরীক্ষা চালাচ্ছে মুসলিমদের উপরে। সুতরাং এটা কখনোই মেনে নেওয়া যায় না। এ ধ্বংসযজ্ঞ থেকে পৃথিবীকে বাঁচাতে হবে। সুতরাং সেখান থেকে একজন মানুষ হিসেবে আমি আমার বিবেকের তাড়না এখানে এসেছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন মূলত ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসনের জাতিসংঘের ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সাধারণ নাগরিক সমাজের প্রতিনিধিরা যেটি বলছেন, জাতিসংঘের যে ভূমিকা সেটি কিন্তু যথেষ্ট প্রশ্নবিদ্ধ। কারণ হলো যে এক ধরনের পরিকল্পনা করেই মুসলিম নিধনের যে প্রক্রিয়া সেটি কিন্তু করা হচ্ছে। আজকে হলো যে আপনারা ব্যতিক্রম ধর্মে একটি প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছেন। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন এবং একই সাথে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছেন ফিলিস্তিনে যে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। মূলত এই কর্মসূচি থেকে আপনাদের মূল মেসেজটা কি থাকবে? আমাদের মূল মেসেজ, পণ্য বিক্রি এবং বর্জনের আহ্বান কিন্তু এই কর্মসূচি থেকে দেয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমি জানাচ্ছিলাম রংপুর চেম্বার অফ কমার্স এবং রংপুর দোকান মালিক সমিতি যে কর্মসূচির ডাক দিয়েছে সেটি কিন্তু চলছে ভাবে চলবে বেলা 1টা পর্যন্ত। এবং এই বিক্ষোভ সমাবেশের পাশাপাশি একটি বিক্ষোভ র্যালির আয়োজন করা হয়েছে, যে র্যালিটি মূলত জেলা প্রশাসন কার্যালয় হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এবং এরপরেই আমরা দেখছি যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটি হলো যে ইসরায়েলের সকল পণ্য বর্জনের একটি কর্মসূচি এই মঞ্চ থেকে ডাক দেওয়া হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। যদিও এই কর্মসূচির আয়োজন করেছে রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতির উদ্যোগে। সকাল 10টা থেকে মহানগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন ছোট বড় সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং আপনারা এখানে বলেছেন যে পণ্য এগুলো বিক্রি নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ করতে পারে একমাত্র চেম্বার যোগ দিচ্ছে। এবং সবারই বলছে একটাই দাবি, যেটি হলো সেফ প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ চলছে সেই হত্যাযজ্ঞ দ্রুত বন্ধ করতে হবে। এবং তারা জাতিসংঘের যে কর্মকাণ্ড সেটি নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং দ্রুত সম্ভব এই হত্যাযজ্ঞ বন্ধ করা হলে বাংলাদেশের যে ধার্মিকভাবে দেশের আলোচনাকে আছে যে আন্দোলন গড়ে তোলা হয়েছে সেটি কিন্তু অব্যাহত রাখারও তারা কথা বলছেন। এবং আমরা দেখছি যে তারা কিন্তু বক্তব্য রাখছেন। এবং গতকালকে যে হয়েছিল সেটি কিন্তু আমরা দেখছি যে বক্তব্য থেকে যারা বক্তব্য রাখছেন যারা যেটি বলছেন, শুধু আজকের এই কর্মসূচি নয়, এই হত্যাযজ্ঞ বন্ধ করা না হলে ধারাবাহিক যে কর্মসূচি সেটি কিন্তু চালানো হবে।
একটু আপনি দেখছেন যে ইতিমধ্যেই দোকান মালিক সমিতির যারা সদস্য নেতৃবৃন্দ তারা কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছেন এবং বক্তব্যে তারা একটি কথাই তুলে ধরছেন যে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে, যত দ্রুত সম্ভব এই হত্যাযজ্ঞ বন্ধ করা না হলে আন্দোলন চলছে সারা দেশব্যাপী এবং বিশেষ করে রংপুরে ধারাবাহিকভাবে গেল কয়েকদিন ধরেই এই হত্যাযজ্ঞ বন্ধের প্রতিবাদী যে আন্দোলন অব্যাহত রয়েছে সেটি কিন্তু অব্যাহত রাখা হবে। এবং আমরা দেখছি সকাল থেকেই শুধু ব্যবসায়ী নেতৃবৃন্দ নয়, সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আপনারা হলো যে আয়োজন আজকের যে প্রতিবাদ কর্মসূচি একটি ব্যতিক্রমী আমাদের এই কর্মসূচি আজকে ফিলিস্তিনের উপর বর্বরতা হামলার প্রতিবাদে রংপুরের সকল ব্যবসায়ী, সকল স্তরের ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে আমাদের বেলা 1টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে এই কর্মসূচি আমরা করছি। কিছুক্ষণ পরে আমাদের একটি বিক্ষোভ শহর প্রদক্ষিণ করে এখানে দোয়ার মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে আমরা শেষ করব। সেই সাথে নেতানিয়াহুর পুষ্পপত্রিকা দাহন করা হবে এবং আজকে এই মঞ্চ থেকে ইসরায়েলি পণ্য মানে বিপক্ষে আমরা আজকে স্লোগান তুলব। আমরা আমাদের কেন্দ্রীয় দোকান মালিক সমিতি আছে, বাংলাদেশ দোকান মালিক সমিতি, FBCCI, আমরা সকলে মিলে তাদের কাছে আহ্বান জানাবো যেন ইসরায়েলি কোনো পণ্য বাংলাদেশে আমদানি করা না হয়। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ নেতারা যেটি বলছে যে ইসরায়েলি পণ্য বন্ধ সহ ইসরায়েলের যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে গড়ে তোলার মধ্য দিয়ে ফিলিস্তিনের যে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে সেটি বন্ধের যে প্রতিবাদ সেটি জানানো হচ্ছে। এখানে আমরা দেখছি যে শুধু ব্যবসায়ী সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমি একটু কথা বলতে চাই, ফিলিস্তিনের নাগরিকদের যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এটি আসলে শুধু সাধারণ মানুষের আরব বিশ্ব আসলে নিশ্চিত হয়ে দেখছে কিনা এই হত্যাযজ্ঞ আসলে এর প্রতিরোধী বা কিভাবে এমন একটা সময় উপনীত হয়েছে যে সেখানে বিশ্ব মানবতা ভুলণ্ঠিত। আমরা গত কয়েকদিন ধরে, আপনি নিশ্চয়ই জানেন, সাংস্কৃতিক কর্মীরা 3 দিন ব্যাপী বর্ষবরণের আয়োজন করেছে, কিন্তু মুখে প্রচন্ড ব্যথা নিয়ে আমাদেরকে এই আয়োজন করতে হয়েছে। আজকে নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে, এটার ভাষা আমাদের জানা নেই। আমরা চাই সমস্ত মুসলিম বিশ্ব এক হোক, এক হয়ে এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ গড়ে তুলুক এবং ভবিষ্যতে যেন কোনো ধরনের মুসলমানদের প্রতি অত্যাচার নিপীড়ন কোনো জাতিগোষ্ঠী না করতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব এবং ঐক্যবদ্ধ থাকব। তারই আলোকে সাংস্কৃতিক কর্মী, একজন ব্যবসায়ী হিসেবে আজকে আমাদের দোকান মালিক সমিতি এবং চেম্বার অফ কমার্সের আয়োজনে যে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আয়োজন হবে এবং কিছুক্ষণ পরে পুষ্পপত্রিকা দাহ করা হবে, এই সকল কর্মসূচি আসলে আমাদের ইসলাম রক্ষার জন্য। আমরা চাই আমরা নিজেরাও দেশি পণ্য ব্যবহার করব এবং এটাই একটা সুযোগ আমাদের দেশের শিল্পকে প্রসারিত করার জন্য। আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব এবং আমরা দেশি পণ্য বেশি করে বিক্রি করব এবং কিনব। এই হোক আমাদের আজকের স্লোগান। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন সবার কণ্ঠে কিন্তু একই প্রতিবাদ, ইসরায়েলি পণ্য বর্জন করা, একই সাথে ফিলিস্তিনি নাগরিকদের উপরে যে হত্যাযজ্ঞ চলছে সেই হত্যাযজ্ঞ দ্রুত বন্ধ করতে আরব বিশ্ব সহ বিভিন্ন শক্তিশালী দেশ যারা রয়েছেন, যারা মূলত এই হত্যাযজ্ঞকে মদত দিচ্ছেন, তাদের প্রতি কিন্তু এক ধরনের ঘৃণা ভরে বলা যায় যে কথা কিন্তু তারা বলছেন। আপনারা দেখছিলেন যে সবকিছু মিলে আমি জানাচ্ছিলাম রংপুর
রংপুর চেম্বার অফ কমার্স এবং রংপুর জেলা এবং মহানগর মালিক সমিতির আয়োজনে যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে ফিলিস্তিনি হত্যাযজ্ঞ বন্ধে ইসরায়েল পণ্য বর্জনের যে কর্মসূচি সেখান থেকে সর্বশেষ খবর।